আজকে সানডে লাঞ্চ করতে আমরা চলে এসেছি সল্টলেকের সেক্টর 5 এ রংদে বাসন্তী ধাবাতে। বাইরে এখন প্রচন্ড গরম, আমরা যখন ভিতরে এলাম ঠান্ডাতে প্রাণটা জুড়িয়ে গেল। ভিতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের একটু ঘুরে দেখাই। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট বেশ ভালোই আছে। আর ভেতরে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, এই ওয়াল গুলো, ওনাদের স্পেশাল যে ডিশ গুলো আছে এখানে দেখো সুন্দর করে পেইন্ট করা আছে, যে কনসেপ্টটা আমার কিন্তু দারুণ লেগেছে। আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হলো এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা ঠিক ধাবাতে যেরকম থাকে, কাঠের টেবিল আছে, সঙ্গে চেয়ার আছে, আবার কোথাও সোফা দেওয়া আছে, মানে কমফোর্টেবলি তোমরা বসে এখানে খাওয়া দাওয়া করতে পারো। এটা হলো বেভারেজ কাউন্টার, ঠিক তার সামনে আমরা বসে গেছি। এখানে খাবার সার্ভিং স্টাইলটা ঠিক ধাবার মতো, ধাবায় যেরকম স্টিলের থালা স্টিলের গ্লাস ইউজ করা হয় এখানেও তাই করা হয়েছে। প্রথমে আমরা অর্ডার করেছিলাম মশলা পোলা, সেটা দেখো এখানে দিয়ে গেছে। আর এই প্লেটটাতে রয়েছে স্লাইস করে কাটা লেবু, লঙ্কার আচার, মিন্ট চাটনি, কাসুন্দি, এগুলো সবই ওনাদের নিজস্ব বানানো। মশলা পোলাটা একটু দেখাই। ভর্তি মশলা আর উপরে স্লাইস লেবু দেওয়া আছে, স্বাদটা ছিল অসাধারণ। মেইন কোর্সে আমরা অর্ডার করেছিলাম মশলা কুলচা আর চম্পারন মিট। চম্পারন মিটটা একদম সার্ভ করা হয়েছে অথেন্টিক ওয়েতে, মাটির হাঁড়িতে। মশলা কুলচাটা এখানে দুটো ভাগে কেটে দেওয়া হয়েছে খাবার সুবিধার জন্য। এবারে সোজা চলে যাচ্ছে চম্পারন মিটের দিকে। জিনিসটা দেখো যা লোভনীয়, একদম গরম আর দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে। দুটো বড় সাইজের মাটন রয়েছে, মাটনের পিস গুলো আমি তোমাদের একটু দেখাই, কতটা বড় দেখলে বুঝতে পারবে। আর সঙ্গে রয়েছে একটা রগরগে গ্রেভি, যেটা দেখলেই জিভে জল এসে যায়, মনে হয় কখন খাবো কখন খাবো। তুলতুলে নরম মশলা কুলচাটা জাস্ট 3টে আঙুলে ছিঁড়ে নিয়ে একটুখানি মাটন নিয়ে রগরগে গ্রেভিটার মধ্যে মাখিয়ে, ভালো করে মাখিয়ে সোজা আমি চালান করে দিলাম মুখের মধ্যে। এই প্রসেসটা বেশ কয়েকবার রিপিট হতে লাগলো এবং আলটিমেটলি রেজাল্ট যেটা পাওয়া গেল সেটা তোমরা সবাই দেখতে পাচ্ছ। প্লেটের ওপর শুধু পড়ে রয়েছে কটা মাংসের হাড়ের টুকরো। এই এখানকার খাবারের স্বাদটা কেমন ছিল আশা করি তোমাদের আর বলে বোঝাতে হবে না।